already 50% is finished. Just if you give visa, we can be going arrive. দর্শক ঠিক এভাবেই ব্যস্ততা বেড়েছে সিলেটের দর্জি পাড়ায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজারের একটি দর্জির দোকানে আমরা অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঈদকে ঘিরে সিলেটের দর্জি পাড়ায় কীরকম ব্যস্ততা বেড়েছে এবং কী সর্বশেষ পরিস্থিতি আছে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সিলেটের দর্জি শ্রমিক ও মালিকেরা। রমজানের ঈদ কোরআন আসছে দরজায় এবং তাই দর্জিপাড়ায় নতুন কোনো পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জি ও কারিগররা। ঈদ উপলক্ষে কিন্তু সাজ ও পোশাকের জন্য এখন দিন রাত ব্যস্ততা বেড়েছে এই দোকানগুলিতে এবং শহরের বেশ কয়েকটি দর্জির দোকান এবং দর্জির জন্য বিখ্যাত যে দোকান পাড়াগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, আমরা সেগুলো ঘুরে দেখিয়েছি যে গ্রাহকের পছন্দের সঙ্গে তাল মেলাতে কিন্তু ব্যস্ত পোশাকের যে কারিগররা শ্রমিকরা রয়েছেন তারা ব্যস্ত সময় পার করছে এবং সময় আর আধুনিকতার সঙ্গে তাল মিলিয়েই কিন্তু নিত্য নতুন যে ডিজাইনের পরিধান তৈরিতে তারা বেশ মনোযোগী হয়ে কাজ করছেন। এখন কখনো কিন্তু সালোয়ার কামিজ বা কখনো পাঞ্জাবি তৈরিতেও মেশিন চলছে, খুব শব্দ চলছে এবং কারিগর দর্জিপাড়ায় খুবই ব্যস্ততম সময় পার করছেন। এবং আপনাদেরকে যদি ক্যামেরার ফ্রেমে একটু দেখানোর চেষ্টা করি যে শ্রমিকরা খুবই ব্যস্ত সময় পার করছেন, অনেকটাই দম ফেলার মতো কিন্তু সময় নেই, কারণ ঈদ ঘনিয়ে এসেছে এবং যতই সময় যাচ্ছে ততই ব্যস্ততা বাড়ছে, দর্জিপাড়ায় ব্যস্ততা বাড়ছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে পুরো ফ্রেম দেখাতে চাই এবং কি সর্বশেষ পরিস্থিতি আছে, আমরা যদি একটু কথা বলতে চাই আপনাদের সর্বশেষ কি পরিস্থিতি, কেমন ব্যস্ততা হচ্ছে এবং গত ঈদের চেয়ে এই ঈদের কেমন পরিস্থিতি? ঈদের কাজটা একটু বেশি। গত ঈদে তো করোনা ছিল, করোনার কালীন সময়টা কাজে তেমন একটা ব্যস্ততা ছিল না, লকডাউন ছিল। তো এবার লকডাউন না থাকাতে আর গত বছর অনেকটা কাপড় বানিয়ে কিনতে পারে নাই, তো এইবার একটু বেশি ব্যস্ততা আর কি। গত বছর যারা কাপড় বানায় তাদের জন্য এইবার মানে একটা সুযোগ আগে, লকডাউন না থাকাতে সবাই তার স্বাচ্ছন্দ্য মতো কাপড় কিনতেছে এবং কাপড় আমাদের কাছে রেডি করার জন্য দিচ্ছে আর কি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং যেমনটি তিনি বলছিলেন যে গত 2 বছর করোনার বিধিনিষেধ থাকার কারণে কিন্তু ঈদ বাজার তেমন একটি জমে ওঠেনি এবং সিলেটের যে দর্জিপাড়া রয়েছে সেগুলোতে ব্যস্ততা অনেকাংশে কম ছিল, কিন্তু এবার করোনার বিধিনিষেধ না থাকার কারণে কিন্তু এবার তাদের ব্যস্ততা বেড়েছে এবং পোশাকের যে চাহিদা সেটিও কিন্তু দিন দিন বাড়ছে। আমরা যদি সামনের দিকে একটু যাই এবং আরেকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি যে গত ঈদের চেয়ে এই ঈদের কেমন পার্থক্য একটু যদি বলেন। জি, এই ঈদে একটু ভালো, কারণ লকডাউনের মতো গত বছরের মতো নেই, সেই জন্য আমরা কাজ করতে পারতেছি এবং আপনার এই কারেন্টের সমস্যার কারণে একটু প্রবলেম হইতেছে, তাই আমরা একটু প্রবলেম হইতেছে। তারপরও কি করব, কাজ তো করতে হবে। আর আমাদের কাজগুলো অনেক হার্ড, জিন্দাবাজারের মধ্যে সর্বোচ্চ কষ্টের কাজ আমাদের দোকানের কাজগুলো, আসলে এগুলা অনেক কষ্ট হয়ে যায়। তারপর কি করব, রমজান মাস, কাজ তো করতেই হবে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন যে বিদ্যুৎ বিভ্রান্তের যে বিষয়টি সেটি তিনি বলছেন এবং তিনি বলছেন যে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগকে কিন্তু এই রমজানকে ঘিরে এবং আসন্ন ঈদকে ঘিরে কিন্তু বিদ্যুৎ বিভ্রান্তের যে বিষয়টি সেটি কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলেই তিনি মনে করছেন। এবং আমরা শহরের বিভিন্ন ফুটপাতের দর্জিগুলোতেও কিন্তু আমরা ঘুরে দেখেছি তারা ব্যস্ততম সময় পার করছেন। এছাড়াও কিন্তু এখন প্রত্যেক দিনই কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে এবং শেষ পর্যায়ে এসে এই অর্ডার নেওয়া কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাবে এবং তারা যেমনটি বলছেন বেশি পোশাক তৈরি করছেন, সালোয়ার, কুর্তি এবং ছেলেদের কাবলি অনেকটাই প্রতিদিনই অর্ডার হচ্ছে এবং তারা সেটি তৈরি করছেন। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সিলেটের দর্জিপাড়ায় ব্যস্ততা বেড়েছে এবং ঈদকে ঘিরেই কিন্তু এই ব্যস্ততা বেড়েছে। অপরদিকে সিলেটের বিভিন্ন মার্কেট এবং পাড়া মহল্লার যে পাড়া মহল্লার যে শপিং মলের দোকান রয়েছে এবং ছোটো ছোটো দোকান থেকে নিয়ে ফুটপাত থেকে নিয়ে সব কিছুতেই কিন্তু ভিড় বাড়ছে এবং যেমনটি ক্রেতা বিক্রেতারা বলছেন যে তারা স্বাচ্ছন্দ্যেই কিন্তু কেনাকাটা করতে পারছেন। গত 2 বছর করোনার বিধিনিষেধ ছিল এবং এবছর কিন্তু করোনার বিধিনিষেধ না থাকার কারণে এবার অনেকটা স্বস্তির ঈদ সামনে আসছে এবং খুব আর হাতে গোনা কয়েকদিন পরেই ঈদ উৎসব হবে এবং এই উৎসবে সিলেট নগরবাসী তাদের নতুন পছন্দের পোশাক কিনছেন এবং অনেকেই পোশাক নতুন করেই কিন্তু এই দর্জিপাড়ায় এসে অর্ডার দিচ্ছেন এবং তাদের নিজের পছন্দের মতো পোশাক ডিজাইন করে নিচ্ছেন। তো এই ছিল সিলেটের দর্জিপাড়া থেকে আমার কাছে সর্বশেষ।